এখনকার পলিটিক্স আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পলিটিক্সের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা অনেক সময় দিনী মাহফিলের মধ্যে এইসব কথাগুলো আলোচনা করি না, সঙ্গত কারণেই করি না। কিন্তু কিছু কিছু বিষয় আমি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং জাতির কল্যাণেই পেশ করতে চাই। যে উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে শাস্তি দেওয়া থেকে বিরত রাখেন নাই। তার সন্তান মদ পান করেছিল অথবা জেনা করেছে, দুটোর একটা। এখন কাজী তাকে শাস্তি দিচ্ছে এবং কাজী যখন শাস্তি প্রদান করছে, শাস্তি কি বললাম, 100 কি বেত্রাঘাত, সূরা নূরে আছে। শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দয়া, কারণ আমিরুল মুমিনিনের ছেলে, এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া যাচ্ছে না। তিনি আস্তে আস্তে আঘাত করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে সেই বেতটা কেড়ে নিলেন, কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন। ওই বেত্রাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাসন, আল্লাহ পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই, যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি, কোনো সমস্যা নেই। বরং আল্লাহ পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। কি করে? সূরা বাকারা পড়েন, আল্লাহ পাক প্রথমেই বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাবেন? খলিফা। খলিফা কাকে বলে? আর খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে। সূরা সদ। কোন সূরা? সূরা সদ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, আরো একজন নবীকেও খলিফা বলেছেন। সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, খলিফা ছিলেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছেন, দুজনে। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলার পরে আল্লাহ পাক বলছেন সূরা সদের মধ্যে মেবি 26 কি 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার খলিফার ফাংশন কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, এটা খলিফার কাজ। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল। সূরা সদের 24 থেকে 26 পড়ে দেখেন। এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন, পরিবারে হোক, সমাজে হোক, প্রশাসনে হোক, রাষ্ট্রে হোক, তার কাজ একটা, আল্লাহর হুকুমে তার কাজ একটা। কি কাজ? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে, অন্যায় করা যাবে না। এখানে ঘুষ, সুদ, দুর্নীতি, করাপশনের আশ্রয় নেওয়া যাবে না। আপনারা কি আমার কথা রাগ করছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র একজন উপদেশদাতা। কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি কারোর প্রতি দারোগা নও। ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে না, এসেছে লা ইকরাহা ফিদ্দিন। দিনের উপর কোনো জবরদস্তি নাই, দিনে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, চাপিয়ে দেওয়ার কিছু নাই। বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে, কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। একজন খলিফার কাজ কি? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা, অন্যায় না করা। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজের শাস্তি দিয়েছে। একটা বলবো, ওই যে ঘটনা জানেন, রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়তেন, পড়ার পরে বের হয়ে যেতেন, বের হয়ে মানুষের দুয়ারে দুয়ারে দুয়ারে। এখন এটা কঠিন, তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল। তো এখন অন্য পদ্ধতি আছে। যাই হোক, শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান। তখন এই মহিলা বলছে, সন্তানের মারা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর। আল্লাহর কসম করে বলছি, এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়।
আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ করবে? যে ওমরের আমলে আমি না খেয়ে আছি, আমার সন্তান না খেয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর মানে বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো, হৃদয় প্রকম্পিত হলো। প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায়, যেটাকে বলি আমরা বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো। সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন, উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন। তার পাশে থাকা একজন সাহাবী, তিনি বলছেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আনা আহমিলুক, আমি এটাকে বহন করে নিয়ে যাই, আপনি চলেন সাথে, সমস্যা নেই, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিলের কান দিয়ে শোনেন কথাগুলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। নিজের হাতে গেলেন, রান্না করে খাওয়ালেন, তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো, সেখানে আমাকে পাবে। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফা। একদিন তিনি তার যে উট, এটাকে পরিষ্কার করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন, আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা তালুমুনি ইয়া আবুল হাসান, হে আবুল হাসান, আমাকে এভাবে বিব্রত করো না, কারণ আমি ভয় করি যে আমি যে অর্ধবিশ্ব শাসন করছি, তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ এই জন্য আমাকে জবাবদিহি করো। আরেকটা বলে শেষ করে দিই, বেশি কিছু হবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গভর্নর, কোথাকার? মিশরের। কার আমলে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সেই মুহাম্মদ আমর ইবনে আসের ছেলে রাদিয়াল্লাহু আনহু, বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে। এটা হয় না এমন মাঝে মাঝে? এমন হয় না? হতে পারে। তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক যার উপর জুলুম করেছে, এই ভদ্রলোক এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুইজনকে মদিনায় নিয়ে আসো। দুইজনকে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে, আইনাল কিপ্তি, কিপ্তি কোথায়? কিপ্তি আসলো, এসে বলছে, এই যে আমি আমিরুল মুমিনিন। নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মুমিনিন বলছেন, ইদরিব ইবনুল আকরামিন, এখন সবার সামনে তুমি এই সম্মানের ছেলেকে পিটাও। চিন্তা করে দেখেন, মসজিদ নববীর মধ্যে অনেক সাহাবী আছেন, তাদের সামনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আছেন, তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে। কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই কিপ্তি বিব্রত, যাই হোক পিটালেন। অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাল শাফাইত, তুমি কি সন্তুষ্ট হয়েছো? বলছে, শাফাইতু ওয়াশতাফাইত, আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা, এবার কি? আলান, এখন ইদরিব আলান আদ-দারবু আলা রাসি আমর, এখন আমর ইবনে আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো। ওয়াল্লাহি মা দারাবাকা ইল্লা বিফদলি সুলতানিহি, আল্লাহর কসম করে বলছি, আমর ইবনে আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে। আমি কি শাসন বোঝাতে পারছি? এরকম শাসকতা আল্লাহ পাক নিষেধ করেন নাই, বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন ইনশাআল্লাহ।